প্রকৃতির রুদ্র রোষ তছনছ করে দিয়েছে উত্তরবঙ্গকে। এই প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। এখনো চলছে উদ্ধার কাজ। মঙ্গলবার মিরিকের দুধিয়ায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর উত্তরকন্যায় সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জিটিএ চেয়ারম্যান অনিত থাপা। এছাড়াও ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত সহ অন্যান্য পদস্থ কর্তারা। আর এই সাংবাদিক বৈঠক থেকেই দুর্যোগের পরিস্থিতি নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ান তিনি। মুখ্যমন্ত্রী জানান, ৪ তারিখে এই দুর্যোগের ঘটনা ঘটার পর ভোর ৫টায় তিনি পরিস্থিতি নিয়ে ডিজি এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেছিলেন। দুর্যোগের ঘটনা ঘটলে উদ্ধার কাজের জন্য অন্তত ৪৮ ঘন্টা সময় দিতে হয় বলেও জানান তিনি। ৪ তারিখে রাত্রে ঘটনা ঘটার পর ভোর ৫টায় আমি চিফ সেক্রেটারি এবং ডিজি আমাদের মধ্যে মিটিং হয় এবং গৌতম বলছে আমাকে আজকে রিপোর্ট করছে যে ও সকাল ৯টার সময় গিয়ে দেখছে ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, ডিজাস্টার, পুলিশ, হেলথ, লোকাল অফিসাররা সবাই কিন্তু স্পটে ছিল। একটা জিনিস মনে রাখতে হবে, একটা ডিজাস্টার ঘটে গেলে অন্তত পক্ষে 48 আওয়ার্স টাইম। অভিযোগের সুরে তিনি বলেন, ভিআইপির নাম করে কেউ ৩০টা, কেউ ৪০টা গাড়ি নিয়ে ঢুকছে। ভিআইপির নাম করে কেউ ৩০টা গাড়ি নিয়ে ঢুকছে, কেউ ৪০টা গাড়ি নিয়ে ঢুকছে, ভালো রাস্তাগুলোকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আর এটা কাঁচা আছে এখন, যার জন্য আমি নিজে ট্রাভেল করছি, আমি 3টে গাড়ি, আমার মাত্র সামনে একটা থাকে, আমি মাঝে থাকি, পেছনের গাড়িটাও আমার দরকার নেই, আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না। 40টা গাড়ির কনভয় নিয়ে ট্রাভেল করি, তাহলে সেটা কি পাহাড়ে প্রেশার পড়ে না, না সমতলে প্রেশার পড়ে না? এটা আপনারা বলুন তো। এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যে আমাদের যারাই যাক 3টের বেশি গাড়ি ব্যবহার করবে না। সেই সঙ্গে বন্যা ত্রাণ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, গতবারের বাজেটে একমাত্র বাংলাকেই বন্যা ত্রাণ বাবদ কোনো অর্থ দেওয়া হয়নি। অনেকেই রিপোর্ট দিয়ে দিচ্ছে নিজেদের ইচ্ছে মতো, এত ব্রিজ ভেঙেছে, এত রাস্তা, অনেক রাস্তা ভেঙেছে, সব রাস্তাই ভেঙে গেছে, কারণ জলের যা স্রোত, সব ব্রিজই ভেঙে গেছে। কিন্তু সব রাস্তা, সব ব্রিজ তো একসাথে করা সম্ভব নয়, গভর্নমেন্ট পাবেটা করতে কি? আর এখানে বন্যা ত্রাণে বেঙ্গলকে 1 পয়সাও দেওয়া হয়নি। আপনারা দেখেছেন গতবারের বাজেটেও একমাত্র বেঙ্গল পায়নি, সব স্টেটকে দিয়েছে, ফ্লাড এফেক্টেড স্টেট। পাশাপাশি ডিবিসির জল ছাড়া নিয়ে ফের সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ইউপি আর ফারাক্কার জলে কলকাতায় জল জমেছিল। সাউথ বেঙ্গলে যেমন ডিবিসি, মাইথন, পাঞ্চেত, ফারাক্কা দিয়ে বিহার ইউপির জল, কলকাতায় যে জল জমলো, তার কারণ কলকাতায় গঙ্গা তো ভর্তি ইউপির জলে, ফারাক্কার জলে, তো জলটা বের করবে কোথা দিয়ে? তা তো 6 ঘন্টার মধ্যে ক্লিয়ার করে দিয়েছিল। মঙ্গলবার উত্তরকন্যা থেকে কেন্দ্রকে একহাত নেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি অভিযোগ করে বলেন, ভূমিধস ও হরপাবানে প্রাণহানি হয়েছে, কিন্তু ওরা বলছে সেতু ভেঙে মৃত্যু হয়েছে। তার প্রশ্ন, মহাকুম্ভ কি ডিজাস্টার ছিল না? বিপর্যয়ের কথা কি ঘোষণা করা হয়েছে? আমরা তো রাজনীতি করিনি। মারা গেল ল্যান্ডস্লাইডে, ফ্লাডে বলে দিল ব্রিজ ভেঙে মরে গেছে। ব্রিজ তো অনেক ভেঙেছে, ভেঙে অনেক লোক মারা গেছে, এমনকি গুজরাটেও, ইউপিতেও, কর্ণাটকাতেও, রাজস্থানেও, মধ্যপ্রদেশেও, বিভিন্ন জায়গায়। মহাকুম্ভ কি ডিজাস্টার ছিল না? ডিজাস্টার অ্যানাউন্স হয়েছিল কি? তিনি জানান, 12 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সেই সঙ্গে 56টি নদীর জল ছাড়া হয়েছে। তার কথায়, প্রকৃতির ওপর বারবার অত্যাচার করলে প্রকৃতিও কখনো কখনো প্রত্যাঘাত করে। 300 মিলিমিটার 12 ঘন্টা বৃষ্টি হয়েছে, তার মধ্যে 56টা নদীর জল ছেড়ে দেওয়া হয়েছে। এবার সিকিমের হচ্ছে সম্ভবত ওদের 14টা হাইডেল পাওয়ার তিস্তা রিভারের উপরে করেছে। একবারও কি ভেবেছে ওই হাইডেল পাওয়ারগুলো করার জন্য জলটা ফ্লো হতে পারছে না, জলটা ব্লক হয়ে গেছে? আর গরমকালে তিস্তায় পানি নাই, জল নাই, শুকনো, আর বর্ষাকালে টোটাল তিস্তাটাকে ডুবিয়ে দেয়। প্রকৃতিকে বারবার টর্চার করতে গেলে না, প্রকৃতিও কখনো কখনো রিটালিয়েট করে। আর আজকে গ্লোবাল ক্যালামিটিস আমি বলছি না,
আপনারা ইভেন কি আমেরিকার মতো এত উন্নত দেশ ফ্লোরিডাতেও দেখেছেন, হাজার লোক তলিয়ে গেছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন বুধবার কলকাতায় ফিরলেও 2-3 দিনের মধ্যেই ফের তিনি উত্তরবঙ্গে যাবেন। আমরা কালকে এখান থেকে যাচ্ছি, বাট আমি 2-3 দিনের মধ্যে আবার ফিরে আসব। ততক্ষণ এখন তো রেস্কিউ অপারেশনটা হয়ে গেছে, রিলিফও চালু হয়ে গেছে, বাদবাকি কতটা কি বাকি আছে সেটা দেখবার জন্য আমি আসব। পাশাপাশি উত্তরকন্যা থেকে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, গত 5 বছর ধরে আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে। 100 দিনের কাজ, গ্রামীণ রাস্তা, পানীয় জল, সর্বশিক্ষা মিশন ও বন্যার টাকা বন্ধ। ডবল ইঞ্জিন সরকারের ক্ষেত্রে সেগুলি বন্ধ হয় না, আমাদের জন্য ব্যতিক্রমী নিয়ম। All funds are closed since 5 years from central government. Awas Yojana is stopped about 5 years. We were number 1 in India. Rural road, the rupees are being stopped 5 years. We were number 1 in India. Even Narega, it is stopped 5 years. We were number 1. Sarvashikha Mission, the money is stopped. Even we are not getting the PHE money also for drinking water supply. Like this, there are so many things. Even flood. Double engine government received the funds, but not West Bengal government. They are West Bengal government, I do not know whether they are the exceptional child or not. উত্তরবঙ্গকে স্বাভাবিক ছন্দে ফেরাতে রাজ্য সরকার যে সর্বতোভাবে চেষ্টা করছে, উত্তরকন্যা থেকে সেই বার্তাই দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।